আচ্ছা, আমাদের আপকামিং রোস্টার কোথায় গেল? কয়েকটা বেশ ভালো পাঁচালি, তারপরে গুতোপাকে নিয়ে রোস্টিং, লেগ পুলিং, যে হ্যাঁ হ্যাঁ নে তুইও আমাকে বেচে একটু ভিউজ নে, আমিও তোকে বেচে একটু ভিউজ নি। কোথায় গেল বলো তো? দুদিন আগে এই যে ম্যান্ডি আমাদের ওয়াইটির কন্ট্রোভার্সি কুইন নিজের মুখে স্বীকার করছে, তোমরা তো আমাকে জানোই, আমার ভিডিওতে আমি সবসময় একটা কন্ট্রোভার্সি ছোঁয়া রাখি। চিন্তা করো মানে কিরকম ঝগড়ুটি, মানে পায়ে পালা গিয়ে ঝগড়া করা মহিলা নর্মাল ব্লগিং চ্যানেলে ইচ্ছা করে সবসময়তেই একটা কন্ট্রোভার্সির ছোঁয়া রাখে। অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সির ছোঁয়া না রাখলে ব্লগিং, এদের ব্লগিং চলবে না। কি আর আছে বলো তো এদের ব্লগিংয়ে? যাই হোক, তো তার যে মেস ক্রিয়েটার যে আছে, তার ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেল কেন হঠাৎ? হলোটা কি? দুদিন আগে যখন MS ফ্যামিলির ভিডিও দেখছিলাম, তখন অনেকেই দেখি কমেন্টস করছে যে তোমার হাজবেন্ডের চ্যানেলটা কোথায় গেল, স্যান্ডি দাদা ভিডিও দিচ্ছে না কেন। সেখানে লাভ রিয়াক্ট দিয়েছে, ও তো মানে গালাগালি দিলেও লাভ রিয়াক্ট, ভালো বলেও লাভ রিয়াক্ট। একান্ত যদি খুব কড়া কথা কেউ দিতে থাকে তখন তাকে কড়া উত্তর দেয়। কোনোদিন দেখেছো ভালো কোনো উত্তর দিতে? থ্যাংক ইউ বা কিছু, মানে এই ভেরি রিসেন্ট তোমরা দেখেছো? তোমরা একটা ভালো কমেন্ট করেছো ম্যান্ডিকে, সে বলেছে থ্যাংক ইউ। কারণ উদ্ধত পানা এত চলে এসছে, ওই যে বললাম না, অপাত্রে যদি কিছু চলে আসে। আর ওয়াইটি এই যে কন্ট্রোভার্সি জগৎ বলো বা এই নর্মাল এই সারাউন্ডিং, এই যে এত হাতাহাতি, কেস কামারি, মারামারি কেন হচ্ছে বলতো? কারণ এই যাদের হাতে প্রচুর টাকা এসেছে এক সময়, ধরো সে ঝিমিনিতমকে নিয়ে কন্ট্রোভার্সি বলো বা ঝিমিনিতম নিজস্ব ব্লগিং এ বলো, এই যে উড়ন্ত এই যে কারি টাকা তারা ভালো মতোই জানতো তাদের নিজস্ব সেই যোগ্যতা নেই, তারা বাইরে গিয়ে সেটা আর্ন করবে। বাইরে গিয়ে সেটা চাকরি করে হোক, বিজনেস করে হোক, সেলফ বিজনেস করে হোক, যে কিছু এই পরিমাণ ওয়াইটির মতো এই পরিমাণ টাকা আর্ন করবে, এরা স্বপ্নেও ভাবেনি। তো যাই হোক, এরকম সেরকম ম্যান্ডি স্যান্ডিও তাই। তো যখন এই অপাত্রে এসে গেছে না এতগুলো টাকা, টিনের চাল থেকে জল পড়তো, অনেক কিছু দেখিয়ে সহানুভূতি নিয়ে, বাবা মার কেচ্ছা বিক্রি করে, বাবা মার অশান্তি নিয়ে, তারপর তো জানোই সবাই নিজের কেচ্ছা বেচে, যে 4 লাখের আগে চ্যানেলটা আটকে ছিল, যার জন্য কণিকার সঙ্গে একটা বড় ফাইটে ছিল। কণিকার যাকে পছন্দ না, এসব পুরনো কাসন্দি, কণিকার যাকে পছন্দ না, কণিকাকে যারা পথে নামানোর মতো অবস্থাতে ছিল তাদের সাথে হাতে হাত মিলিয়েছিল, মানে এইভাবে আর কি, মানে ঘুরিয়ে কান ধরা, ঘুরিয়ে হিংসা করা যেটা বলে। কণিকার তো কবে 4 লাখ হয়ে গেল রে, কি আছে ভাই ওই ওর মেয়েটার মধ্যে, আমার কেন হচ্ছে না? তো এই যাই হোক, এই সমস্ত তারপরে পরকিয়া সমস্ত করে হাজবেন্ডের হলো 1 লাখের চ্যানেল, সিলভার প্লে বাটন আসলো, তোমরা সবাই জানো, তোমাদের কাছে কিছু লোকনীয় না। এই আর ম্যান্ডির হলো 4 লাখ সামথিং চ্যানেল, এখন তো সেটা আরো বেড়েছে। তারপর যারা গাইলিয়েছিল অনেক ভিউয়ার্সরা, তারা আবার মানে সখী করে, অনেক ভিউয়ার্স শুধু না, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আবার সেই তেল মারতে, মানে আগের ঘটনা অ্যাজ ইফ সমস্ত কিছু ভুলে গেছে। হ্যাঁ, আমিও মনে করি যে ঠিক আছে, কিন্তু ভাই অন্যায় তো অন্যায়। এইভাবে ওয়াইটিতে নোংরামো দেখিয়ে এখন এমন একটা ভাব দেখানোর তো কোনো মানে হয় না। এত উদ্ধত যে কোনোদিন কমেন্ট বক্সে কেউ ভালো কমেন্ট করলে তাকে একটা ভালোভাবে রিপ্লাই দেওয়া। হাজবেন্ডটার মধ্যে যদিও বা নমনীয় ব্যাপার আছে, আর মেয়েটির মধ্যে মানে ম্যান্ডির মধ্যে তো মানে ন্যূনতমটুকু নেই যে নমনীয় হয়ে আমি একটা থ্যাঙ্কস বলি বা কিছু। উপরন্তু বাজে কমেন্টস হলে, আজিবাজি কথা রিপ্লাই দিতেও তার কিছু যায় আসে না। তো এরকমই কমেন্ট সমানে আসছে ওর চ্যানেলে, যে তোমার হাজবেন্ডের চ্যানেলে কি হলো, স্যান্ডির চ্যানেল কি হলো। ও সেখানে কিচ্ছু না বলে, কিছু না করে সে একটা লাভ রিয়াক্ট দিয়ে চলে যায়, যেখানে বাবার মৃত্যুটাকে এতভাবে ও দেখিয়ে ভাইরাল করে, যে রোজগার, যে বাবার জন্য যে খরচাটাও করে ট্রিটমেন্টটা করিয়েছে, বাবার ডেড বডি দেখিয়ে কিন্তু তার 3 গুণও উসুল করে নিয়েছে। বারে বাহ, এই না হলে মেয়ে, এই না হলে সোশ্যালিস্ট মেয়ে, এই না হলে সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করা মেয়ে। হ্যাঁ, বাবার জন্য এত কর্তব্য করেছে, তো বাবাকে দিয়ে সেটা তো উসুল করবেই। তার 3 গুণ ওই বাবার ডেড বডি, বাবার ঘি মাখানো পোড়ানোর ব্যাপারটা যে দেখিয়েছে, বাবার পিছনে যা খরচা করেছে তার 3 গুণ উসুল হয়ে আসছে। তো যেই মেয়ে পরেক্ষণেই বলেছিল, কয়েকটা ভিডিওতে বলেছিল, তোমরা আমাকে সব নিয়ে কথা বলেছো, তো আমি ব্লগিং করি, ভালোটা দেখাবো, খারাপটা দেখাবো, তো ভালো খারাপ সব দেখাচ্ছ, তাহলে হাজবেন্ডটা তোমার নিজেরই হাজবেন্ড, চ্যানেলটা তোমাদের দুজনেরই, যেখানে ও তোমাকেও দেখায়। অ্যাকচুয়ালি আমি বুঝতেই পারি না স্যান্ডির চ্যানেলটা কি চ্যানেল, ব্লগিং চ্যানেল না জ্ঞান দেওয়া চ্যানেল না ট্রেডিং এর বকবক করা চ্যানেল, নাকি শুধু এরকম চুলটা পরে আসছি,
পরে আসছি, ক্যামেরাটা অন করে কিছু পরে আসছি। হ্যাঁ, কি আর বলবো। তো রিসেন্ট তো সেই বগল মোগল, সেই বগলে চুল মুল নিয়ে একদম মানে কিছু ভাবে আবার ওই সামথিং 1 লাখ সামথিং ভিউজ আনতে হবে। বইয়ের পরকীয়ার জন্য সময় যে 1 লাখ চ্যানেলটা হয়েছিল সেটা যেন তেন প্রকারে আনতে হবে। তো সেই 1 লাখ ভিউজ তো আর আসছে না। হ্যাঁ হ্যাঁ, আবার যদি বউ কিছু করে বা স্যান্ডি কিছু করে তাহলে হয়তো আবার আসবে। তো সেই মেয়ে বলছে ভালো খারাপ সব তোমাদের দেখাই। তাহলে এই হাজবেন্ডের চ্যানেলটা যখন সবাই কমেন্ট করছে কি হয়েছে কি হয়েছে, তখন কেন কিছু বলছো না? অ্যাজ ইফ ওদের বাড়িতে যাতায়াত করা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারাও নিশ্চয়ই জানার চেষ্টা করেছে, কারণ তারা এদিক ওদিক সেদিক খোঁজ নেয়। তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে সাথে তারা আবার একটু মানে সমাজসেবা জাতীয় টাইপের বা কিছু একটা করে, মানে চ্যানেলটা দাঁড় করানোর জন্য তারা প্রচন্ডভাবেই, বুঝতেই পারছো কাদের কথা বলছি। তারা আমার শত্রু নয়, তাদের সাপোর্টে আমি কথাও বলেছি, আবার যেটা সত্যি আমি সেটাই বলছি। তারা ব্লগারের বাড়ি বাড়ি যায়, সন্দীপের বাড়িতেও পিকনিকে গেছিল, আর মন্দিরা সোমনাথদের বাড়িতেও তারা যায় বা গেছে সবসময়তেই, মানে অনেকবারই ওদের বাড়িতে ঢোকার চেষ্টা করেছে। একজন তো পরকীয়ার সময় অনেকবার ঢোকার চেষ্টা করেছে, মন্দিরা না করে দেওয়াতে সুযোগ পেয়েছিল মন্দিরার বাবা মারা যাওয়াতে, তো সেখানে গিয়ে কর্তব্য করে এসছে, প্লাস অনেক কিছু করে এসছে। হ্যাঁ, তো এবারে কিছুতেই এই অ্যান্সার দিচ্ছে না। কিন্তু তোমরা একটা ব্লগার, তোমরা তো অ্যান্সারেবল ভিউজ যারা মানে ভিউয়ার্সদের কাছে, তোমরা বলো তো অ্যান্সারেবল কিনা। তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞাসা করছে যে ওই চ্যানেলটা কোথায়। চ্যানেলের লোগো পাল্টে গেছে, চ্যানেলে ভিডিও আসছে না, মানে আসছে মানে সেই তোমাদের মনে আছে সেই পপি কিচেনের চ্যানেলটা হঠাৎ করে গেম আসতো, তারপরে ফেসবুকে তারা ডিক্লেয়ার করলো যে আমাদের চ্যানেল হ্যাক হয়ে গেছে। হ্যাঁ, তো এরা কেন ডিক্লেয়ার করছে না? এরা স্ট্রাইক খেলে, এই ব্লগাররা তো মিথ্যা কথা বলে কেন? স্ট্রাইক খেলে এরা মিথ্যা কথা বলে চুপ করে থাকে, অনেকদিন পরে অ্যান্সার দেয়। তারপরে এরা এই যে এই ঘটনাটা ঘটছে, কোথায় গেল তার চ্যানেল? কেউ মানে কি হলো, হ্যাক হলো নাকি স্ট্রাইক খেলো নাকি কণিকারা সেই বলেছিল না, কণিকারা কি স্ট্রাইক দিল? কণিকারা কি 3টে স্ট্রাইক দিল না? 3টে স্ট্রাইক দিলে তো চ্যানেল দেখা যাবে না। কেন কি কণিকারদের মধ্যে তো রিভেঞ্জ মেন্টালিটি নেই? তাহলে আজকে আমরা ওয়াইটির দালালকে এখানে দেখতে পেতাম না। হয় কণিকারা সেদিনকে খুব বাস্ট হয়েছিল, খুব বায়াস্ট হয়ে অ্যান্সার দিয়ে এখানে মানে কণিকারা বলেছিল ভিডিও করে যে ওই বেইমানদের মুখে আমাদের চ্যানেলের নাম আনতে চাই না। তো ওটা মনে হয় না কণিকারা এরকম এতটাই রিভেঞ্জ মেন্টালিটির। ওদের মানে যদি থাকতো তাহলে ওরা অনেক কিছু করে নিতে পারতো, অনেক কিছু করে নিতে পারতো। ওদের ভাঙিয়ে তো অনেকেই অনেক কিছু করেছে। তাহলে অ্যান্সার কেন দিচ্ছে না? ভিডিও এই কমেন্ট বক্স কি পড়ার সুযোগ নেই, সময় নেই, এতটাই ব্যস্ত? আজকে মৌ পিয়া এদেরই বন্ধু বান্ধব, এদের ভিডিওগুলো দেখি আর ভাবি যে সত্যি কত পরিশ্রম করে। হ্যাঁ, আর ঠিক আছে, এর ভাগ্যে আছে পরিশ্রম না করা, অরুণচন্ডীর মতো ঘুরে বেড়াবে। একটা মাংস আনতে সত্যি আমি মানে কি বলবো একে নিয়ে, মানে কোনো একটা ভিডিও না করার থেকে আমি ভাবলাম 2-3টে ভিডিও করার পরে একবার এই কথাটা বলবো। এই যে দুপুরবেলা মাংস আনতে যাবে, মাটন আনতে যাবে, সবসময় একসাথে যায় কেন বলো তো বাজারে? আমার মনে হয় ওদের কিছু মারধর খাওয়ার ভয় থাকে। ম্যান্ডি যদিও বা একা একা টুকটাক এদিক ওদিক যায়, বাজারে যেতে গেলে এই কি কানা না অন্ধ, এ কি পচা মাছ আনে, এ কি মানে কালা বোবা টেলা নাকি নেকা ষষ্ঠী? হ্যাঁ, তো এখানে ছেলেরা দৌড়ঝাঁপ করে বাইরে গিয়ে চাকরি করে, সকালবেলা বাজারটা করে দিয়ে যায়, তারপরে না হলে বাজার যদি সকালে নাও করে বিকেলবেলা বাজার করে। হ্যাঁ, মহিলারা বাজারে যায়, আমাকেও মাঝে মাঝে যেতে, আমি যেটা একদম পছন্দ হয় না। আর আউট অফ ক্যালকাটা গেলেই আমি মানে মাথাটা আমার গরম হয়ে যায়। কিছু করতে তো যেতে হয়, যতই লোকজন করুক। এখন ছেলে বড় হয়েছে, মাঝে মধ্যে ওকে বলিও, যদিও আজকালকার দিনের ছেলে তো এতটাই অনলাইনে অভ্যস্ত, ওরা বাজারে গিয়ে দাম দর করে বা এটা কি সেটা পারে না। তো যাই হোক, কাজ চালানোর মতো। তো সেখানে বলছে ভালো লাগে না রোববার, তবু এমন একটা করছে যেন কি ইম্পর্টেন্ট ওর যাওয়াটা। মানে এই ছেলেটি মানে স্যান্ডি মাংস আনতে যাবে, সেখানে এর যাওয়াটা কেন এত ইম্পর্টেন্ট? এটা বলো তো ভিউয়ার্সরা। প্রত্যেকটা ভিউয়ার্স কমেন্ট করেছে তোমাকে কি যেতেই হবে, তোমাকে কি যেতে হবে। সারা দুনিয়া ঘুরছে, মাথা যন্ত্রণা করছে, এই একটু বেরোবো বিকেলবেলা, এই একটু মানে বোঝা যায় যে বাচ্চাটা এই যে সেদিনকে অ্যান্সার দিয়েছিল না যে 20 মিনিট ভিডিওতে বাচ্চাটাকে নিয়ে কি দেখো, তো 20 মিনিট দেখেই তো আমরা বিবেচনা করব, সেইভাবেই তো উত্তর দেবো। 20 মিনিট ভিডিও আমিও যখন ব্লগিং করেছি, ব্লগ চ্যানেল ছিল, এটাই ব্লগ চ্যানেল ছিল, দেখতাম। তার জন্য কিন্তু অনেকটা ভিডিওই করতে হয়, তারপর সেখান থেকে কেটে এডিটিং করে 20 মিনিট আনতে হয়।
তো সেখানে সন্ধেবেলাটা অনেকটা ভিডিও দিতে হয় বিকেলবেলা পর থেকে। তো সেখানে আমরা বিকেলবেলার পর থেকে আজ অব্দি ওরা কোনোদিন কেউ দেখেছো ওই কি জানো ফারিয়ার বাড়িতে যাওয়ার সময় বলো দেখি ক্যামেরা অন করে দেখানো ছাড়া যে এই ম্যান্ডি মেয়েকে নিয়ে খাটের উপর একটু বসিয়েছে কিছু শিক্ষণীয় জিনিস করতে। মেয়েকে একটা জিনিসই শিখিয়েছে, শুধু বাইরে যাবি, মেলায় যাবি, ঘুরতে যাবি, কিছু খাবি, ক্যামেরাটা ধরলেই খালি বলবি বাহ, যেরকম ও করে সে যাই হোক, ও যা খাবার দাও, সে গুয়ের চপ দাও আর আলুর চপ দাও, সব অসাধারণ। মানে সত্যি খেতে না পেলে, যারা খেতে না পায় তাদের এই অবস্থা। একসময় এরা নিডি ছিল, কিন্তু দীর্ঘদিন তো সেই জায়গাটা কাটিয়ে এসেছে। এখনো খাবারটা দেখলে অনেক ব্লগাররাই খাবার খেয়ে টেস্টি বলে, ভালো বলে, কিন্তু এরকম আবাক না বানামো করে কেন খাবার দেখে, আমি আজ অব্দি ভাই বুঝলাম না। এই যে ধরো গুজরাট যাচ্ছে, দার্জিলিং এ গেছিল, সেখানেও পরের মাথায় কাঁঠাল ভেঙে এসছে। কিরকম কাঁঠাল ভেঙে এসছে, এক দাদা বৌদি যে আছে, ওদের বোধহয় রিলেটিভ পাপড়ি, এদের দাদা বৌদি, সেই রিলেশন অনুযায়ী ওদের বাড়িতে গেল, হোটেল খরচাটা পুরো জিরো হয়ে ওখানে গেছিল ওরা ভিডিও শুট করতে, এটা বোঝাই যাচ্ছে ওইভাবে প্ল্যানিং করে। কারণ আমি ওদেরকে দেখেছি দার্জিলিংয়ে যারা থাকে তারা সবাইকে ইনভাইট করে তাদের রিলস করার জন্য। এরকম কয়েকটা ফ্যামিলি গেছে, আকাশ পাপড়ি যখন গেছিল শুধু রিলস আর রিলস। তো এরাও বোঝা যাচ্ছে বেড়াতে যায়নি, বেড়াতে গেছে কম, রিলস করতে গেছে। ভালো, রিলসগুলো খুবই ভালো হয়েছে, মিথ্যে কথা বলবো না, কিন্তু লাইফে ফার্স্ট এরকম একটা জায়গায় গেছে, মানুষ একটু ঘুরে ফিরে দেখে, সেটা না। এবারে এই গুজরাটে যাচ্ছে ভাই, যতই তারা কাজে যাক, একটা দিন কি থেকে গুজরাট, তারপর সেখান থেকে রাজস্থান হয়ে ফেরা যেত না? এই সুযোগ তো আর পায় না চট করে। এরা তো কুয়োর ব্যাগ, চট করে তো এরা বেরোয় না। ওই জল বেশি মন্দারমণি যাক শিখেছে, গাড়ি ভাড়া করে মন্দারমণি, সেখানে গিয়ে 15 বার 20 বার বমি ন্যাকামো, আর না হলে ওই আশেপাশেই ঘুরে বেড়ায়। তো এই সুযোগ যখন পাচ্ছে, একটা প্লেনে ভাড়া করে এত দূর যাচ্ছিস ভাই, রাজস্থান গুজরাটগুলো ঘুরে আয়। তোদের তো আর ছেলে মেয়ের পড়ার চিন্তা নেই, বা বাড়িতে আসারও চিন্তা নেই, বা মেয়েটাকে নিয়েই যা। এক তো ছোট বাচ্চা, একদিন দুদিন না হয় স্কুল কামাই হবে, সঙ্গে বই নিয়ে গেলে যাবি, না গেলে না যাবি। কারণ তোদের বাচ্চার তো আমার যেটা মনে হয় পড়াশোনার থেকেও বেশি ওর যে ভবিষ্যৎ, এটাও তৈরি করে নিয়েছে। ক্যামেরা সামনে ফেললে যে অ্যাটিটিউড করতে হয় নর্মাল যে লাইফ থেকে বেরিয়ে, সেটা ওদের বাচ্চা ভালো মতো বুঝে গেছে। আবার কেউ বলো না বাচ্চা অ্যাটাক করছে, কারণ বাচ্চা অ্যাটাকের প্রতিবাদ আমিও করেছি প্রচুর পরিমাণে। এটা বাচ্চাটার জন্য বলছি, এটা বাচ্চা অ্যাটাক নয়। লোকেরা তো ভিউয়ার্সরা তো মানে বলছি তো অনেক ভিউয়ার্সই মানে দেখে কম বোঝে বেশি, হয়তো ভিডিও কিছুই দেখলো না কিন্তু বুঝে গেল অনেক কিছু। এর আগে এদেরকে নিয়ে একটা ভিডিও করেছিলাম ম্যান্ডি স্যান্ডিকে নিয়ে, সেখানে আমি ফোন যে দেখে ম্যান্ডির মেয়ে, এই কথাটা আমি বলিনি, সে আমাকে কমেন্ট করেছে। আমি ওর ফোন দেখাটা সাপোর্ট করি না, বাদ বাকি আমার ম্যান্ডি সবই ভালো লাগে। আমি বুঝে পেলাম না, ভিডিওটা পরেও দেখলাম যে আমি কোথায় তার ফোন দেখা বলে কথা বলেছি। কারণ এই ফোন টিভি আমি বাচ্চাদের ছোটবেলায় দিয়ে ভাত খাওয়াতাম, আমি চালিয়ে দিতাম, অনেকের কাছে বকাও খেতাম এই জন্য। তো আমি যে জিনিসটা করব, সেটা আমি কখনো এখানে বসে নিন্দা করতে পারি বলতো? এবার ঘটনাটা হচ্ছে যে ভিডিও দেওয়া কেন বন্ধ করলো? চ্যানেল হ্যাক হলে তাহলে গুজরাট যাওয়ার এত আনন্দ পেত না। আর এই ম্যান্ডি অত্যাধিক উৎফুল্ল হয়ে যায়, আর হাজবেন্ড হচ্ছে ততই বছর রামগরুরের ছানা। একটা গুজরাট বেড়াতে যাবে, ম্যান্ডি জিজ্ঞেস করছে আনন্দ হচ্ছে, কোথাও বেড়াতে গেলে স্যান্ডি সেই পরিমাণ আনন্দ হয় না। কুয়োর ব্যাংক তো দেখবে বেসিক্যালি, এখানে কেউ গায়ে মাখিও না, যারা কি এই যে পুরোহিত টাইপের, পুরোহিত কোচের লোকজন, তাদের মধ্যে আমার হাজবেন্ডের কিছু বন্ধুদেরকে আমি দেখেছি, তারা না এই মানে একটু বাড়িতে থাকতে বা খুব একটু কুড়েমি টাইপের ধরে যায় তাদের মধ্যে। দেখবে যে বাইরে বেরিয়ে দৌড়ঝাঁপ করে কাজ করা, এটা তাদের মধ্যে আসে না। কারণ পূর্বপুরুষ থেকে চলে এসছে যে পুরোহিত্য করবো, পুরোহিত্য করাতে তো পুজো করতে যাওয়ার পিছনে তো অতটাও খাটনি করতে হয় না। যে ডেলি প্যাসেঞ্জারই হোক বা বিজনেসে হোক, যে খাটনিটা খাটতে হয়, এডুকেশনের জন্য খাটতে হয়, সেটা তো পুরোহিতের মধ্যে থাকে না। এবং এটা দেখেছো এদের বংশগত। এই ছোট মার ছেলেকেও দেখলাম ছোটবেলা থেকে ঠাকুর করে করে সে আর তেমনভাবে পড়াশোনাটা পর্যন্ত করলো না, সে ঢুকে গেল কোন আশ্রমে। হ্যাঁ, যার যেটা মেন্টালিটি। কিন্তু এটা একটা হয় পুরোহিতদের বাড়িতে না, মানে এই যে মানে ঘর কোনো ব্যাপারটা প্রচন্ডভাবে ঢুকে আসে। এই সাইকেল বা বাইক বা ইয়ে নিয়ে যাবো, পুরোহিত্য করবো, চলে আসবো, আর কে সব চাকরি বুকরি ঝুট ঝামেলায় থাকে। এটা আমি দেখেছি, এটা ভুলও হতে পারে, হয়তো আমি দুজনকে দেখে বিবেচনা করছি, সেটা হতেও পারে। কিন্তু এটাই মনে হয় যার জন্য ওর মধ্যে সেই যে একটা মানে বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে কাজ করবো, ওরা মানে ভীষণ কুয়োর ব্যাগ। ওদের কিন্তু খুব দায়বদ্ধতা নেই যে ওখানে থাকতে হবে। দার্জিলিং থেকে ঘুরে এসে তো কবে দার্জিলিং যাবো, দার্জিলিংয়ে সেটেল হবো, মানে যখন তখন গেলে কিন্তু চলে যেতে পারে।
সেটাই বলছি। তো এই যে বাইরে যাচ্ছে, পয়সা খরচা করে দুটো হোটেল ভাড়া থেকে একটু সাইট সিন করে আয়। হ্যাঁ, গুজরাটেও তো অনেক কিছু দেখার টাকার আছে, সবরমতী নদী আছে, আরো অনেক কিছু আছে। আমার রাজস্থান গুজরাট যাওয়া আমি জানি অনেক কিছু দেখার জায়গা আছে। বিশেষ করে রাজস্থানের লোক কেউ ছাড়তে পারে? আমি জানি না এখানে ওদের কি আছে যে ওরা মানে দিনের দিন যাবে, দিনের দিন ফিরে আসবে, তারপরে কেঁদে যাবে, শরীর খারাপ হবে। তাও ম্যান্ডির মুখে যে উৎফুল্ল ব্যাপারটা দেখা যাচ্ছে, স্যান্ডির চোখে মুখে ওরকম না। ও বলছে যাচ্ছি তো কাজে, ঘুরতে তো যাচ্ছি না। আরে কাজেই তো মানুষ বেরোয়। আমরা কলকাতায় যারা থাকি, নিউ মার্কেটের দিকে কাজে গেলে মনের মধ্যে একটা আনন্দ হয় যে নিউ মার্কেটের দিকে যাচ্ছি, কাজেই যাচ্ছি, তবু তো নিউ মার্কেটের উপর দিয়ে যাবো, একটু টুকটাক কিছু তো শপিং করবো। তো অনেকেই কাজে যায়। হ্যাঁ, আমার বর যখন ছেলে ছোট ছিল, তো যখনই বাইরে যেত এবং কাজে, আমি লেজি ধরতাম। আমি জানি কাজে যাচ্ছি, আমি হয়তো গৃহবন্দী থাকবো। প্রথমবার বিয়ে হয়েছে তখন বম্বেতে 4 দিন পুরো হোটেলের মধ্যে, আমি রোজই কাজে যাচ্ছি আর আমি হোটেলের বন্দি। তারপরে পরে ঘুরেছি, কিন্তু যাওয়ার যে একটা আনন্দ সেটা তো ঠিক আছে, ওর মধ্যে কোনো সমস্যা নেই। মানে জীবনে কোনো কিছু পাওয়ারও ইচ্ছা নেই, যে ইচ্ছা নেই, করলো হ্যাঁ হয়েছে, ওই হলো আর কি। মানে কুড়ের যে বাচ্চা, এ তো একদম ভালো মতো পাওয়া যায়। কুড়ের বাচ্চা মাংস আনতে গেলেও বউকে লাগে, একটা সেফটি পিন কিনতে গেলেও পেছন পেছন বউকে লাগে। হয় কুড়ের বাচ্চা, নাহলে অপদার্থই। সত্যি আমি অকর্মণ নিষ্কর্ম আমি বলছি না, আমি অপদার্থ বলছি। তো কেন চ্যানেলে ভিডিও দেখছে না? ওদের তো একটা কমিউনিটি দিয়ে একটু কিছু বলা উচিত। যখন বউয়ের একটা বড় চ্যানেল আছে, সবাই ফলো করবে, জানতে পারবে। এতগুলো কমেন্ট বক্সে কমেন্টস আসছে স্পিকটি নট। কেন? ওয়াই স্পিকটি নট? মুখ খোলো তোমরা ব্লগাররা। যখন তোমরা মানে বাথরুমে মেয়ের পটি ঢুকেছিল সেটা পর্যন্ত দেখিয়েছিলে, দীঘানা কোথায় যাওয়ার সময় সেখানকে রাস্তার পাশে বাথরুম পর্যন্ত তোমরা দেখাতে পেরেছো। যেখানে যাও বাথরুমে প্যান্ট পর্যন্ত দেখিয়ে দাও, শুধু বসাটা দেখাও না, কোমর দেখিয়ে দাও। তাহলে একটা চ্যানেলে এতদিন ভিডিও আসছে না কেন? সেটা দেখাতে কেন এত আলসেমি? এ তো নয় যে তোমাদের নলেজে নেই। এখন তার উজ্জ্বল তোমাদের বাঁচাবে না, চ্যানেল চলে গেলেও। যা বেইমানি করেছো তোমাদের 5 বার ভাবতে হবে, এবং তোমাদেরকে কে হেল্প করবে এটাও একটা বিশাল প্রশ্ন। সুতরাং তোমরা ব্লগার, তোমরা কিন্তু অ্যান্সারেবল ভিউয়ারদের কাছে, যে চ্যানেলে কেন ভিডিও আসছে না। যদি অনেকের চ্যানেল চোখের সামনে যায় অবশ্যই বলবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। এই অবধি বলে আজকে ভিডিওটি শেষ করলাম। থ্যাংক ইউ।